আমার ইউটিউব ইনকামের টাকা গাইস। এই যে প্রথম মাসের ইনকাম ইনশাআল্লাহ সব নতুন টাকা, সব নতুন টাকা, এই সব নতুন টাকা মোটামুটি। তো গাইস সামনে হচ্ছে আমার এক্সের বাসা। স্কুল জীবনে ব্যায়াম করছিলাম ওখানে। এই যে গাইস এটা হচ্ছে আমার এক্সের বাসা। ছেলে মেয়ের নামও ঠিক করা হয়েছিল কিন্তু আমাদের বিয়েটা হয় নাই অবশেষে। হোয়াট ইউর ফিলিংস ইংলিশে বলবা তুমি, কেন আমাকে ইংলিশ প্রশ্ন করো না কেন? ও আমি একজন ইংলিশ ম্যান। না আচ্ছা, হোয়াট ইউর ফিলিংস? মাই ফিলিংস ইজ ভেরি ভেরি স্যাড। এই হোয়াটসঅ্যাপ গাইস, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিওস। সো গাইস এই যে নাইট ভাই কত বড় ক্ষমতা সে। সো গাইস আমি এখানে 1,80,000 টাকার একটা বান্ডিল আমি শোভনের হাতে উপহার দিয়ে দিছি। মাশাআল্লাহ অনুদান। মাশাআল্লাহ। হ্যাঁ সো গাইস এই যে আমার টাকা, এগুলা দিয়ে দেখা যায় এগুলো আমার আজকে- ফেসবুক ইনকামের টাকা না ফেসবুক ইনকাম, এগুলো আমার ইউটিউব ইনকামের টাকা গাইস। এই যে প্রথম মাসের ইনকাম ইনশাআল্লাহ সব নতুন টাকা, সব নতুন টাকা, এই সব নতুন টাকা মোটামুটি এগুলো সব একটা স্বপ্ন থেকে করে দেখলাম। ইনশাআল্লাহ একদিন আমারও আসবে, সমস্যা নাই। নাইট ভাই আজকে আমার সামনে থেকে টাকা নিয়ে চলে গেছে কিন্তু ইনশাআল্লাহ একদিন আমারও সময় আসবে, আমি নাইট ভাইয়ের সামনে থেকে টাকাটাই পাবে। সুমারি করে বলতে ধরেন ভাই খরচ করেন ইনশাআল্লাহ। টাকাটা দিয়ে চলে গেছেন না। আর গাইজ নাইট ভাই হচ্ছে ওই যে চলে যাবে 10 তারিখে। সো আমাদের হাসিটা যাই করে আমাদের মনে একটু কষ্ট আছে। হোয়াট ইউর ফিলিংস ইংলিশে বলবা তুমি, কেন আমাকে ইংলিশ প্রশ্ন করো না কেন? ও আমি একজন ইংলিশ ম্যান। না ভাই ইংরেজি হারি না, সমস্যা লেগে থাকে। নোয়া খাইলে আর কথা। ভাই হোয়াট ইউর ফিলিংস? আচ্ছা হোয়াট ইউর ফিলিংস? মাই ফিলিংস ইজ ভেরি ভেরি স্যাড। আচ্ছা ভাই এই যে আপনি বিদেশ যাবেন কেন, ভাবি দিয়ে কি করবেন? এটা তোমরা দেখে শুনে দেখবে, তোমাদের সদ্য বড়। আর বিদেশ তাই না সময় আলোকে আসিয়েন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মাননীয় স্টিকার। সো গাইজ আজকে আমরা চিন্তা করলাম যে একটু আমাদের পাশে যেহেতু নদী, আমরা চিন্তা করলাম যে একটু নদীর পাড়ে ঘুরে আসা যাক আর নদীর মধ্যে একটু নামি সাঁতার কাটা যাক। সো আমরা বের হয়ে গেলাম আজকে নদীর পাড়ে ঘোরার জন্য। আমার সাথে আছে আমার ভাই আর আছে কতগুলো টাকা, যেহেতু এখানে গেলে আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে। এনার নাই আলাদা। হ্যাঁ এনার নাহিদ আলাদার। সো এখানে হচ্ছে প্রায় 2 লাখ টাকার মতো আছে। সো ওইখানে যাই আমরা এইসব কিছু নিতে হবে। সো আমাদের টাকা প্রয়োজন, ওইখানে আমরা বেশি হাতে টাকা নিচ্ছি। আর আমরা তো ক্যাশ নিই সবসময়, আমাদের টাকা পয়সা ক্যাশে থাকে। কি ব্যাংক ব্যালেন্স অন্যের কাছে থাকবো, অন্যের কাছে মানে চাইবো, এরকম কিছুই হবে না। তো আমরা ওই কারণে টাকাটা আমরা ক্যাশ করে নিছি। আর গাইজ আমাদের এলাকার রাস্তা দেখেন, করুণ এক অবস্থা রাস্তার। এ হলো আমাদের এলাকার রাস্তা। মেম্বার স্যার মানে এগুলো চোখে দেখে না। এই যে ওয়েদারটা দেখেন, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। এই যে রাস্তার মধ্যে আরেকটা একটা গর্ত, মোটামুটি একটা প্রজেক্টের মতো হয়ে যায় রাস্তার মধ্যে। এখানে তেলাপিয়া মাছ মানে ছাড়লে ওগুলো অটো বড় হবে, অটো। রাস্তার এই অবস্থা আমাদের এলাকার। আর ভিউটা দেখেন, এলাকাটা রাস্তা যাই অবস্থা হোক কিন্তু জায়গাটা খুবই অসাধারণ আমাদের এলাকার। আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা চলে আসছি মেইন রোডে। আর দুঃখের ব্যাপার হলো আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। আর এই যে নাইট ভাইয়ের একটা জিনিস অভ্যাস খারাপ, সেটা হচ্ছে উনি হচ্ছে গাড়ির একদম তেল শেষ হওয়া পর্যন্ত একবার চালায়, একবার তেল একদম শেষ, মনে করেন যে আর চলবে না গাড়ি। আবার কাজ করে 3বার কাজ করলে আবার 5 কিলো চলে। ওই পর্যন্ত গাড়ি মানে একদম তেল শেষ করে তারপর গাড়ি চালাবে। মানে তেল থাকতে তেল লয় না, তেল একদম শেষ হলে যে গাড়ির তেল লয়। এরপরে কি করে গাড়ির পথে গাড়ি হচ্ছে এভাবে মানে এভাবে কাজ করে ওইভাবে কাজ করে, তারপর হচ্ছে গাড়ি
মানে ধাক্কায় ধুক্কায় একবারে ইয়ে পর্যন্ত নেয়, গাড়িতে বলবো ওইখান পর্যন্ত নেয়। সো আমাদের কপাল ভালো যে আমরা যাও এই তো না করতে জায়গা মতো চলে আসছি। চলো তো দাদা। হ্যাঁ গাইস, এই হলো এখান থেকে তেল নিতে হবে আমাদের এখন। সঙ্গে না সোজা সঙ্গে লাগবে না? লাগবো না লাগবে না। আরে ময়লা আছে তাহলে। ভালো যে একবার জায়গা মতো তেল পেয়ে গেছি, না হলে আবার গাড়ি ধাক্কান লাগতো। এই যে 5 লিটার তেল ঢুকাইতেছি দর্শক আপনারা দেখেন। 5 লিটার তেল এনে আমরা এখানে 1 লিটার তেল ঢুকাইছি। মানে আমরা গরিব না, কিন্তু এটা হচ্ছে আমাদের অভ্যাস যে আমরা 1 লিটার তেল ঢুকাবো, এরপর হচ্ছে আমরা এই যে গাড়ি একদম শেষ, তেল শেষ আর চলবে না ওই পর্যন্ত হচ্ছে আমরা গাড়ি চালাই। তো অভ্যাস আর কি, কিন্তু আমরা গরিব না গাইস। এটা আমাদের হাতে টাকা আছে, চাইলে কিন্তু আমরা টাকা ফুল করতে পারতাম, কিন্তু আমরা টাকা ফুল করি নাই। তো আমরা 1 লিটার তেল নিয়ে দেখে থাকি গাড়িটা আমার কতটুকু চলে। এটা হচ্ছে অভ্যাস, কারণ প্রতিদিনই গাড়ি ধাক্কা লাগায়, প্রতিদিন। আর গাইস কি পরিমাণ সুখ তার মনে, এই যে গান করতেছে। এখানে প্রেম করলাম, বহুতবার আসলাম। হচ্ছে আমাদের ছেলে মেয়ের নামও ঠিক করা হয়েছিল, কিন্তু আমাদের বিয়েটা হয় নাই অবশেষে। তো তখনকার আমাদের প্রেম আর কি, যে প্রেম হওয়ার সাথে সাথে ছেলে মেয়ে মানে এটা সেটার নাম ঠিক করা, তারপর হচ্ছে দিন শেষে আর এটা সম্পূর্ণ হয় না। তা আমাদের তখনকার আমাদের ছেলে মেয়ের নাম টাম সব ঠিক করা হয়েছে, কিন্তু আমাদের বিয়ে হয় নাই। তো দুঃখের ব্যাপার। সো গাইজ, এই যে আমরা অবশেষে এই নদীর পাড়ে চলে আসছি। এটা হচ্ছে নদীর যে ফেরি আছে, ফেরি এর ওই পাশে হচ্ছে নদী। সো যে আমাদের বাড়ির পাশে, কিন্তু আমাদের এখানে সচরাচর আসা হয় না, কারণ আমরা একই জিনিস দেখি দেখতে আমরা অভ্যস্ত। তো এই দেখেন একদম ক্লোজ এই যে নদীর এখানে। তো আমাদের হচ্ছে আলেকজান্ডার বাজারের ভিতরে একটু কাজ আছে, তো আমরা কাজটা শেষ করে হচ্ছে আমরা এদিকে আবার আসবো। আর নদীর পাড়ে তো অবশ্যই যাবো, যেহেতু নদীর পাড়ের উদ্দেশ্যে আমরা আসছি। তো ওইখানেও যাবো, এরপরে হচ্ছে সাকিবের দোকানে আমরা কিছুক্ষণ বসবো, তারপর হচ্ছে গায়ে যাবো বাসা। তো এই হচ্ছে আলেকজান্ডার বাজার। আর আমাদের কাজ হচ্ছে নাইট ভাই যে টাকাগুলো আনছিল এগুলো উনি ব্যাংকে জমা দিবে বিদেশ যাওয়ার জন্য। ব্যাংকে আসছি আমরা। আমাদের কাজ শেষ, আর আমরা এক বিরাট বড় ভুল করে ফেলছি। ব্যাংকে যাই, আমাদের যে ব্যাংকে যে চেক দিছিল ওই চেক হচ্ছে আমরা আরেক লোকের ভুলে দিয়ে দিছি। সো আমরা পরবর্তীতে চেক আরেকটা জমা দিয়ে আমাদের যে টাকা উঠানো দরকার ছিল আমরা ওগুলো উঠাইছি। এরপরে হচ্ছে আমাদের যে চেক চলে গেছে এক লোকের কাছে। তো আমরা এখন যাচ্ছি যে ওনার কাছ থেকে আবার চেকটা নিতে হবে, না হলে তো ঝামেলা যে টাকা আছে টাকাগুলো আবার তুলে ফেলবে। তো আমরা আবার ওই যে মুরব্বী লোকটা ছিল ওনার কাছে যাচ্ছি। আমরা অবশেষে আমাদের যে চেকটা হারাই গেছিল আমরা এটা উদ্ধার করলাম। এই হলো চেকটা হচ্ছে টাকা দিয়ে গেল আমাদেরকে। ভাগ্য ভালো যে উনি বাড়ির দিকে যায় নাই, না হলে তো অবস্থা খারাপ ছিল আমাদের। সো গাইস, অবশেষে আমরা এই যে নদীর পাড়ে উঠে গেছি। সো এটা চেকটা আবার হারাই গেছে বাতাসে ভাই। আচ্ছা চেক গেল, সমস্যা আছে। সো গাইস, মূলত ঝামেলা হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ব্যাংকে, আর ব্যাংকে যাওয়ার পরে ওই যেটা যে প্রথম চেকটা দিয়ে আমরা টাকা তুলতাম ওই চেকটা লেখার পরে
ওই যে একটা লোকের আমরা বাংতি দিয়েছিলাম, বাংতি দেওয়ার পরে ওই যে টাকা ছিল টাকার ভিতরে হচ্ছে চেকটা চলে গেছে। এরপরে আমরা আর একটা চেক লিখে টাকা উঠাইছি, তারপর হচ্ছে আমরা ওই যে লোকটা চেক নিয়ে গেছে ওনার নাম্বার বের করে পরে আমরা ওনার কাছে যাই, তারপর চেকটা উদ্ধার করে আনছি। আর এই হলো সেই চেক, এই সেই চেকের মালিক, এই সেই চেকের মালিক। আর গাইস এই দেখেন কি সুন্দর একটা ভিউ, যে কত সুন্দর, যে এখন জোয়ার নদীতে আর অনেক বেশি পরিমাণ রোদ আর বাতাসটা অনেক ঠান্ডা, মোটামুটি ভালো লাগতেছে। আর ওই যে মানুষে গোসল করতেছে, তারপর হচ্ছে মাছ ধরতেছে এখানে। কি ঢেউ, এই দেখেন। সো ও guys, কি বড় বড় ঢেউ আসছে একদম। এই সো আর একদম ভিজে গেছে। এই আর এই দেখেন কাকা, তো এখন হচ্ছে জোয়ার চলতেছে, ওই কারণে পানি বাড়তেছে। কাকা মাছ না জানি, কাকা জাল এখানে আটকাই গেছে পাথরের সাথে। এই বড় একটা ঢেউ একবারে, তো এরকম একটা অবস্থা। ওই মাছ কই, এই হলো মাছ। এই যে কাকা, কি মাছ পড়ছে, কি মাছ কাকা? পাঙ্গাসের হচ্ছে নি, এই দেখেন নদীর পাঙ্গাস। কাকা বড় মাছ পাওয়া যায় না? এই যে চিংড়ি মাছ উদাহরণ, এক কথায় বলতে গেলে। তো অনেকদিন পরে দিনের বেলা আসছে, ওই কারণে বেশি ভালো লাগতেছে। আর একবারে আমার পুরা শরীর ভিজে দিছে ঢেউয়ে, এক একটা ঢেউ আসে কি জোরে। আর গাইজ নাইট ভাই হচ্ছে ওই যে ওনার বাইক ওয়াশ করতে গেছে, কারণ এখানে সাকিবের দোকান আছে। সো উনি একটু ফ্রিতে কাজ একটু বেশি করায়, সো উনি সাকিবের দোকানে গেছে ইয়াটা পরিষ্কার করতে গাড়ি। আমরা আর একটু আগে আসলে হলো ভালো হইতো, তখন হচ্ছে এখানে একদম বিচের মতো থাকতো, পুরা বিচ মানে কক্সবাজার বিচ এরকম থাকতো। এখন আর জোয়ার আসতেছে, এখানে পানি বেড়ে গেছে। তা আমার হচ্ছে নামতে খুব ইচ্ছে করে, আর এ সময় নাম আসলে ঠিক হবে না জোয়ারের টাইমে, যেহেতু আমি নতুন মানুষ বা এত সচরাচর নদীতে নামি নাই। সো আমার নাম এখন ঠিক হবে না, কারণ যে পানি আর যে জোরে জোরে, সো ঢেউর সাথে সাথে আমি মাঝখান দিয়ে চলে যেতে পারি। এই দেখেন ঢেউ, আর বাতাস যে রোদ করতেছে, কিন্তু বাতাসের কারণে রোদটা পরিপূর্ণভাবে গায়ে লাগে না, বাতাসটাই বেশি গায়ে লাগে। আর এ পানিতে বেশিক্ষণ থাকলে হচ্ছে ওই যে পায়ের নখগুলা লাল লাল হয়ে যায়, তারপর হচ্ছে মানে শরীরটা চুলকায়, যেহেতু নোনা পানি, সো এটা চুলকাবে, এটা স্বাভাবিক। ওই পাশে যাইতে খুব ইচ্ছে করে, কারণ ওই পাশে একদম বিচের মতো মাঠটার আছে, পোলা পায়না হচ্ছে বলটল নিয়ে আসি, ওই পাশে খেলে পুটুল টুটুল নিয়ে আসে, ওই পাশে খেলে, ওই পাশে খুবই সুন্দর। কাকা দেখতেছিল যে কোন দিক দিয়ে হচ্ছে মাছে হচ্ছে যে চারা দেয়, চারা দিলে হচ্ছে ওইখানে মারে। তো
সচরাচর হচ্ছে মাছ উঠে না, 2-3 খেপ মারার পরে তারপর একটা দুটো উঠে। আর কপালে যদি থাকে তাহলে বড় মাছ ওঠে, না হলে বড় মাছ উঠে না। এই বড় ঢেউ চলে আসছে এখানে, মানে জায়গাটা খুব সুন্দর লাগে। একদম এই দেখেন, এরা হচ্ছে মানে ছোট ছোট বোট আছে, এগুলা হচ্ছে ওই যে নদীর ওই পারে নিয়ে যায়, তারপর আবার নিয়ে আসে। যে জনপ্রতি হচ্ছে 1-200 টাকা নেয়, দুবার মানে পৌঁছায় দিবে, আবার হচ্ছে নিয়ে আসবে। দিকে ছাতার মতো করে দিছে, সেটা নিচে রোদ করে না। তা আমি এখানে যাই কিছুক্ষণ বসি। এ পাখি হচ্ছে নাইট বাইট, গাড়িটা পরিষ্কার হোক। এখান থেকে একদম নদীর পারে সাকিবের দোকানটা। ওই যে নাইট ভাই, এই নাইট ভাই এনাইন, এই জায়গাটা বসতে হবে, মোটামুটি ঠান্ডাই লাগে। আর গাইস এই যে নদীর পানিতে নামাতে, যেহেতু লবণাক্ত পানি, সো পা একদম লাসা লাসা হয়ে গেছে। ওই যে ওইখানে একটা নৌকা আছে, যে পাখি উঠতেছে। মানে মাঝে মাঝে হচ্ছে আমরা যে ছবিতে দেখি না, এই যে গ্ল্যান্ডারের যেসব ছবিগুলোতে যে পাখি উড়ে, নদী, নৌকা, মাছ ধরে, একদম ঠিক এরকম মানে ছবির মতো দেখতে এখানে। তো যখন হচ্ছে ঈদের মৌসুম আসে তখন এখানে মানে ইয়া করা যায় না, এত মানুষ থাকে, মানে দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করা যায় না। আমরা শুধু এখানে আসি দেখে যে মানুষ একবার এদিক থেকে এদিকে যায়, আবার এদিকে যায়, শুধু মানুষ হাঁটা চলাই করে, কেউ ওইখানে গিয়ে বসে না, শুধু হাঁটা চলার উপরে থাকে। তো মানুষ কী দেখে কী বুঝে, এ সময় আসলে মানে মানুষজন থাকে না, এ সময় আসলে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর রাত্রে আসলে তার কোনো কথাই নেই, রাত্রে আসি আমরা হচ্ছে এই যে এগুলোর মধ্যে এইভাবে শুয়ে থাকা যায়, বাতাস, তারপর হচ্ছে গিটার টিটার নিয়ে আসি, এখানে আসি, গান টান বলি। আর এই যে ভাইরাল ভাইরাল, না 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 আর্জেন্টিনা না, ব্রাজিল ব্রাজিল, না না আর্জেন্টিনা না। আর এদিকে হচ্ছে আমার পুরো প্যান্ট ট্যান্ট একদম ভিজে গেছে। সো পানি একদম এই যে এ পর্যন্ত উঠবে, এই যে জাল এগুলো পর্যন্ত পানি উঠবে। আর যখন হচ্ছে বর্ষাকাল, বর্ষার মানে একদম পুরা বর্ষা চলে, মানে চারিদিকে একদম ডুবা ডুবার সব দিক দিকে, তখন হচ্ছে পানি একদম এই যে রাস্তার পাশে চলে আসে। এরকম ঢেউ আসলে হলো এরকম উপরে পানি চলে আসে। আর এখন অত ইয়া নেই, পানি একদম নিচ পর্যন্তই থাকে জোয়ার আসলে। আর শীতকালে হচ্ছে এতটুকু ওঠে না, পানি একদম আরও নিচে ইয়া থাকে। আর বিকালবেলা হচ্ছে এটা একদম বিচের মতো থাকে, সূর্যটা হচ্ছে একদম এই বরাবর সূর্যটা নেমে যায়, একদম বিচের মতো সেই লাগে দৃশ্যটা তখন। তো নেক্সট টাইম যদি কোনো একদিন আমরা বিকালবেলা আসি, তো অবশ্যই আমি দেখাবো বিকালের দৃশ্যটা। তো গাইস অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেল।